Hilashi is looking so sexy, man. Whoa. Guys, I'm so much excited. এই হচ্ছে জেকে টায়ার, যেখানে তখন দেখেছি দুপুরবেলার ভিডিও। এখন নতুন টায়ার ইনস্টল করবো ব্যাপার। সো বন্ধুরা, আই এম সো মাচ এক্সাইটেড। আমার বাইকের নতুন টায়ার্স লাগতে চলেছে, ঠিক আছে, নতুন জুতো। তো এখন ব্যাপারটা হচ্ছে এই বাইক রাখবো কি রাখবো করে আলটিমেটলি আমি টায়ারটা লাগাতে রাজি হয়েই গেলাম। কারণ যা ফিডব্যাক শুনলাম, এই টায়ার লাগালে 25-30 হাজার কিলোমিটার বাইকটা আমাকে চালাতেই হবে নেক্সট। তার আগে পয়সা উসুল হবে না টায়ার, সুতরাং আমি বাইকও ছাড়ছি না, ঠিক আছে। অনেক টাল বাহানোর পর আলটিমেটলি আজকে যাচ্ছি টায়ার পাল্টাতে। তো লেগে গেছে আমার রিলাক্সি জেকে টায়ারের সামনে। তো ফিলিং সো এক্সাইটেড। তো এটা হচ্ছে শোরুম, যেখানে আমি টায়ারটা তোমাকে দেখালাম। এই টায়ার পাল্টানো হচ্ছে। এই হচ্ছে অ্যাপোলো ট্যাম্পলার এসটি, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটা নাইলন টায়ার। আছেন দাদা, টায়ারের সাইডে গ্রিস আছে, গ্রিস আছে। গ্রিস দিলে কি হয়, কি মানে এই জং ধরবে না। আচ্ছা বাল্ব টিউব একসঙ্গে। টায়ার সেট হয়ে গেছে, এখন চাকা লেগে যাবে আমার বাইকের মধ্যে। ইট ওয়াজ অল সেট ম্যান। পিছনের টায়ারটা সেট হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমি আজকে জানতে পারলাম যে পুরোনো টায়ারটা চলতে চলতে চ্যাপটা হয়ে চওড়া হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড নতুন টায়ার লাগালে গোল হয়ে থাকে যেহেতু, তার জন্য মালটা সরু সরু দেখায়। আমি তোমাকে টায়ারটা লাগাতে হবে, তোমাকে মাঠগার্ড থেকে দেখাচ্ছি কতটা গ্যাপ হয়ে গেছে মালটা। তো হিয়ার্স দ্য মাঠগার্ড ম্যান, লোক। এমআরএফে যেটা লাগানো ছিল এইখানটা আরও গ্যাপ কম ছিল, ঠিক আছে। এটা অনেকটা গ্যাপ দেখলে মনে হচ্ছে কি টায়ারটা ছোটো। আমার এখন গ্যাপ দেখে ফিল আসছে, আমি ডেসিনেশন টায়ার লাগিয়ে দিলে মনে হয় বেশি ভালো হতো। এবার যদি পরে টায়ারটা চলে বড় হয়ে যায় তো আমার কপাল ভালো, অসুবিধা নেই। নাহলে হয়তো একটু বাইকের হাইটটা কমে গেল, আমার যা ফিল আসছে। তো আমার বাইকের নতুন টায়ার রেডি। আমার ভাইরাই দাদা লাগিয়ে দিয়েছে, ছোড়া পাড়াচ্ছে কোনো টেনশন নেই। ও লুকিং সো হ্যান্ডসাম আসবে আশা করি। এখন দেখে আমার টায়ারের, উফ মাই গড, মাই Hilashi is looking so sexy, man. Whoa. Such road grip.